আগের 2 দিন আমার সঙ্গে কেন জানি কথা বলেন নাই, কারণ ম্যাচটা হেরেছিলেন। তবে আজকে বেশ হাসি খুশি, হাতে চকচকে একটা ট্রফি। আজকে তো কথা বলতে কোনো মানা নাই নাকি? না, আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি এবং ভালো একটা ম্যাচ ছিল। তো ওভারঅল টিম হিসেবে ভালো খেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ছয়ের গল্প আমার শুনতে ইচ্ছে করছে। বলটা একদম স্টেডিয়ামের বাইরে, যখন মারছিলেন কি ভেবেছিলেন? না, এরকম কিছু ভাবি নাই। রান করাটা দরকার ছিল এবং যদি বলি কন্ডিশন এবং উইকেট একটু সকালবেলা ডিফিকাল্ট ছিল। তো আমাদের একটা ভালো টোটাল করার দরকার ছিল। আমরা যখন ব্যাটিং করতেছিলাম আমরা ওইটাই আশা করতেছিলাম এবং শেষের দিকে আমার কাছে মনে হয় যে একটু দ্রুত রান তোলার দরকার ছিল, ওই প্রসেসেই ছিলাম। আচ্ছা, আপনার ব্যাটিং গড় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 61 আর স্ট্রাইক রেট হচ্ছে 130 এর আশপাশ। তো নিজে তো খুশি আপনার পারফরমেন্সটা নিয়ে? না, সবথেকে আলহামদুলিল্লাহ আমি সবথেকে যেটা সবসময় প্রেফার করি যে টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি আর উইনিং কন্ট্রিবিউশন কত করতে পারতেছি। তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি, টিম জিততেছে, মোমেন্টাম আছে ভালো একটা। সো ফার হ্যাপি, আলহামদুলিল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি যে পজিশনে ব্যাট করেন 6 বা 7 বা 5, তো এই পজিশনে আসলে হয় কি যে 7 বলে কখনো 10 রান করতে হয়, 7 বলে কখনো 20 রান। তো এই রানগুলো তো হয় না, মানে আপনাকে কখনো আমরা দেখি না যে সর্বোচ্চ রান স্কোরার হবেন সোয়ান। তো এই পরিস্থিতিতে মানুষ কিন্তু বোঝে না যে আপনার ওই ছোট্ট ক্যামিওটার মূল্য কতখানি। তো মনে হয় কিনা যে আপনার পারফরমেন্স একটু আড়ালে পড়ে থাকে, বা আপনি বলছিলেন যে দলের কথা, কিন্তু মানুষ বা সাধারণ দর্শক তো বোঝে না, কিংবা ওই যে থাকে না যে আচ্ছা এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান কার, অমুকের, কিন্তু সেখানে তো মানুষের সোয়ানের নাম বোঝে না। তো হচ্ছে কিনা যে আপনি আড়ালেই থাকেন? দেখেন, আমার কাছে একটা সবথেকে ইম্পর্টেন্ট মনে হয় যে ক্রিকেট গেমটা হচ্ছে টিম গেম। তো হয়তো বাইরের মানুষ বা অনেকে এই জিনিসটা বুঝবে না। টিমে যখন 11 জন খেলে, 11 জনের বিভিন্ন ধরনের একটা ডিফারেন্ট রোল থাকে। তো একটা ওপেনারের রোল একরকম, একটা মিডল অর্ডারের রোল একরকম, একটা বলারের রোল একরকম। তো আমার কাছে সবসময় আমি এটা প্রেফার করি টিমের কন্ট্রিবিউশনের জন্য কতটুকু চেষ্টা করতেছি এবং কোন পর্যায়ে ওইটা ডেলিভারি করতে পারতেছি। কারণ আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে 10 বলে 15 করছি, এটা টিমের জন্য অনেক বেশি হয়তো টিম থেকে ফিল করতে, বাট বাইরের মানুষ এটা ধরেন যেভাবে মনে রাখবেন, এটা স্বাভাবিক, এটা নিয়ে আসলে কোনো আফসোস নাই। আর টু বি অনেস্ট আমি যেটা বলি যে ওই বিলিভটা আমি করতে চাই যে আমি জিনিসটা এরকম না যে আপনার জাস্ট এসে স্লগার টাইপের। যত যদি আমি ঘরোয়া লিগ খেলি, উপর দিকে 4-5 ব্যাটিং করি, তো এই জায়গাটা জিনিসটা ইনিংস বড় করা এবং শেষে ইনিংসটা ডেলিভার করা, এটা আসলে লক্ষ্য থাকে এবং টিমের জন্য কন্ট্রিবিউট কতটুকু করতে পারতেছি, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর যেটা বললেন যে একটা দেখেন এরকম টুর্নামেন্ট বা এরকম টি-20 খেলাতে আপনার এরকম মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে আসলে ওই রকম থাকবে না। এখানে আপনার ইম্পর্টেন্ট যেটা বললাম যে টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি, ওই রোলটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার 200তম টি-20 হলো স্বীকৃত ক্রিকেটে। নুরুল হাসান সোহান খুশি তো এখন পর্যন্ত তার ক্যারিয়ার? আমরা দেখেছিলাম যখন শুরু করেছিলেন তখনও ঠিক মানে একই ধারাটা রয়ে গেছে আপনার, যে একজন টিম ম্যান হয়ে ওঠার যে ব্যাপারটা। সোহান কোথায় গিয়ে থামতে চায়? দেখেন, আমার কাছে মনে হয় যে সবথেকে মানসিক শান্তিটা অনেক ইম্পর্টেন্ট। হয়তোবা মানে থাকার কথা আরও উপরে, বা হয়তো অনেক বেশি কন্ট্রিবিউশন আরও করতে পারতাম টিমের জন্য। বাট আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, অনেস্টলি সবসময় টিমের জন্য কোনটা দরকার ওইটা চিন্তা করি। তো সেই ক্ষেত্রে অনেক সময় ফেল হই, অনেক সময় হয়তো কিছুটা সাকসেস হই, বাট ফেল হই, এটা ডাজন্ট ম্যাটার। বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গায় আমি কতটুকু অনেস্ট এবং আমি নিজের চিন্তা না করে টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউশন করতে পারতেছি এবং টিম আমার কাছে যেটা চাচ্ছে ওইটা আমি 100% ট্রাই করতেছি কিনা। তো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে ফেল সাকসেস থাকবে, বাট টু বি অনেস্ট আমার অনেস্টি দিয়ে আমি কতটুকু এটা করার চেষ্টা করতেছি, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। এমন ট্রফি আরও হাতে দেখতে চাই। নুরুল হাসান সোহান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন নিজের দল নিয়ে কথা। ওই যে একটা ব্যাপার থাকে না যে ক্রিকেট টিম গেম, এটাই বোধ করি সোহান সবচেয়ে ভালো জানেন, আর এটাই কিন্তু ক্রিকেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কখনো আপনি হয়তো 10 বলে 15 করবেন, কখনো 10 বলে 20, তবে এই রানটা দলের জন্য যতখানি কার্যকরী সেটাই বোধ করি বাকিরা বুঝতে পারবে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্ববহ। রিফাত এমির, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.